6 মাসের বকেয়া বেতন রেখেছি শিকদার গ্রুপের ইংরেজি দৈনিক বাংলাদেশ পোস্ট। আমি অনেক কাকুতি মিনতি করিও তাদের কাছ থেকে টাকাটা নিতে পারিনি। রিপোর্টার থেকে সম্পাদক হয়ে যাওয়ার পরেই আপনাদের ডিসিশন মালিক পক্ষের হয়ে যায়। এর আগ পর্যন্ত আপনারা রিপোর্টারের মতো রাস্তায় হাঁটতে পারেন, বাসে ঝুলতে পারেন, সব করতে পারেন। শুধুমাত্র একটা এসি রুম আর চেয়ার পাওয়ার পরে আপনাদের চরিত্রটা চেঞ্জ হয়ে যায়। গণমাধ্যম কর্মী হয়েও আসলে আমি আজকে গণমাধ্যমের কাছে এসেছি যে গণমাধ্যমের কণ্ঠস্বর হয়ে 3টি দফা নিয়ে। প্রথম দফাটি হচ্ছে প্রথম 2 মাসের অ্যাডভান্স দিয়ে তারপরে নিয়োগ দিতে হবে। 2 মাস না হলেও মিনিমাম 1 মাস অ্যাডভান্স দিতে হবে। আমি শুধু আমার বেতনটাই চাই এবং আমার মতো আর কেউ যাতে এরকম বকেয়া বেতনের জন্যে মূলধারার গণমাধ্যমে এসে আকুতি মিনতিটা না করে আসলে। কারণ আমি সয়ে গেছি, আপনি আপনার পরিবার বা অন্য কেউ সয়ে নিতে নাও পারে যে এরকম করে। কারণ আপনার ফ্যামিলি তো এস্টাবলিশ অনেকেই আছে, 2-1 ডাক্তার, সচিব থাকতেই পারে, তাদের কাছে ভালো লাগতে নাই পারে। আমি শুধুমাত্র বিষয়টা এরকম না যে আমি পথে নেমে গেছি, আমার এই অবস্থা কারো কাছ থেকে চেয়ে হয়তো চলতে পারবো, বাট ওইটা দিয়ে তো আমার আদায়টা হইল না, আমার চাওয়াটা পাওয়াটা তো পূরণ হইল না। সুতরাং এই জন্যই আসলে আমার রাস্তায় নেমে আসা, চোখে আঙুল দিয়ে দেখায় দেওয়া যে আপনি দেখতে পাচ্ছেন না, আমি আপনার চশমাটা মুছে দিচ্ছি, আপনি দেখেন আমি কি প্রবলেমে আছি।